তুমি খুব ভালো করে জানো যে তুমি না খেলে আমিও খেতে পারি না। ঠিক আছে, আমি যখন খাবো তোমাকে জানিয়ে দেবো। আর এই সমস্ত রীতি নিয়মগুলো রাখারই বা কি দরকার? আমি অনেক কিছু করি না যেগুলো তুমি করো। শুধু খেলে মহাভারত অশুদ্ধ হয় এমন তো কোথাও লেখা নেই। তবু তুমি যখন বলছো আমার খাওয়া হয়ে গেলে আমি তোমাকে জানিয়ে দেবো, নাহলে আমি যখন খেতে বসবো তখন তোমাকে জানিয়ে দেবো। দেখো, তোমার ধর্ম তোমার কাছে, আমার ধর্ম আমার কাছে। শিরিনদের বাড়িতে আজকে রান্না হয়েছে যে তুমি খাবে? তাহলে তো গুড্ডিও না খেয়ে থাকছে, এটা জানা সত্ত্বেও কথাটা বলছো। আচ্ছা, সে না হয় আমি খাবার পাঠিয়ে দিতাম। কে অপেক্ষা করে আছে তোমার খাবার নেওয়ার জন্য, তোমার দয়ার দান নেওয়ার জন্য? মেয়েটি কি ভিখিরি, খেতে পায় না? না না, ও ভিখিরি কেন হবে? আর খেতে পাবে নাই বা কেন? তুমি তো আছো ওকে খাওয়াবার জন্য, তুমি ওকে খাওয়াবে, অসুবিধাটা কি? আমার যেটা খারাপ লাগছে দাদা সেটা কি জানো? এখন পিকলুও মাঝে মাঝে প্রতিবাদ করে উঠছে তোমার কথা ইনফ্লুয়েন্সড হয়ে। যেটা শিরিনের ভালো লাগছে না, শিরিন কিন্তু এটা ডিজার্ভ করে না। এখন গুড্ডিকে নিয়ে কে কি বলছে সেটা নিয়ে তো পিকলুর কথা বলার কথা না, কিন্তু ও বলছে যেটা শিরিনের ভালো লাগছে না। ওই যে বললাম, এখনো বিবেক বোধটা পুরোপুরি গলা টিপে মেরে ফেলতে পারেনি। পেরে যাবে অচিরেই, সে নিয়ে চিন্তা করো না। তোমরা সবাই আছো তো, চেষ্টার কোনো ত্রুটি করছো না, কাজেও পেরে যাবে। তবে এই জন্য আমাকে দোষ দিয়ে কোনো লাভ নেই, কারণ আমি যা আমি তাই, আমি কিন্তু নিজেকে বদলাবো না। আচ্ছা শোনো না, তোমার যখন এতই খারাপ লাগছে যে ও একা একা থাকবে, তাহলে তুমি ওকে এই বাড়িতে নিয়ে এসো না, বরং এই বাড়িতেই থাকুক। এমনও তো হতে পারে না যে ওদের সঙ্গেই ও এই বাড়িতে এলো, ওকে কি ওরা আলাদা রেখে আসবে? তাহলে তো 16 কলাই পূর্ণ হবে। কিন্তু মনে হয় না ওরা সেই চেষ্টা করলেও গুড্ডি সেই চেষ্টাটা সফল হতে দেবে। আর এই ভাস্করের ওপরে আমার একটু ভরসা আছে বই কি। ভাস্কর নিজে এলেও ওকে আসার জন্য জোর করবে বলে আমার মনে হয় না। আচ্ছা, আমি যাচ্ছি, তোমাদের সব ভালোভাবে মিটুক, আমি আসছি। দাদা, আমার একমাত্র ছেলের বিয়ে, আর সেই বিয়েতে তুমি থাকবে না, আমি এটা মানতে পারলাম। আমিও তো অনেক কিছু মেনে নিতে পারছি না বিনু। তুমি যে মানসিকতার মধ্য দিয়ে চলছো সেটাও তো আমি মানতে পারছি না। সেটাও তো আমার জন্য খুব পেইনফুল। তা বলে কি তুমি বদলেছো? কাজে তোমার কাছে কি পেইনফুল হয়ে দাঁড়াবে তার জন্য আমি বদলাবো এমনটা আশা করা ঠিক নয়। আমি আসছি বড় বউ। আমাকে বলে কি লাভ? তুমি তো তোমার যা ইচ্ছে তাই করছো, আমাকে বলে আর কোনো লাভ নেই। তাই যেন করতে পারি, বাকি জীবনটা যেন নিজের ইচ্ছে মতো চলতে পারি। আসছি আমি। ছোট ভাই আয় বস। আমি কি একা একা বসবো নাকি? হ্যাঁ ভাইয়া, আজ একেবারে এক্সক্লুসিভলি তোমার দিন। আমরা তো আমাদের এইসব পর্ব পেরিয়ে এসেছি, তাই তোমাকে আজ একা একাই খেতে হবে। আর বাই চান্স যদি আমি তোমাকে সঙ্গ দিই তাহলে তোমার বোন আমায় কচু কাটা করবে। শোনো অনুজ, বাপরে বাপ, তোমাদের বিয়েটা হয়ে গেলে না একদম গঙ্গায় ডুব দিয়ে স্নান করে আসবো। কবে থেকে চলছে বলো তো এই বিয়ে 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 বিয়ে? না না, দেরি করো না, তাড়াতাড়ি গিয়ে বসো, ভালো সময়টা পেরিয়ে যাবে তো। চল বস। এই শিরিন,
এসো, তুমিও এসো, বসে পড়ো। এই না না, আমি এখন খাবো না, আমি সবার সঙ্গে একসঙ্গে বসবো। আমাদের তো আর আইবুড়ো ভাত হচ্ছে না। হ্যাঁ, এখানে তো আমারও আইবুড়ো ভাত হচ্ছে না, হচ্ছে তো অনুজের। তবে সেই উপলক্ষে তুমিও খেতে পারো। যাক, ঠিক আছে মিঠি। শিরিন, তুমি বসে পড়ো। বস। যেটা করতেই হবে সেটা তো করতেই হবে, আর সেটা তাড়াতাড়ি করে ফেলাই তো ভালো, তাই না অনুজ? বড়দাই বা আর কতক্ষণ বাড়ির বাইরে থাকবেন? আমি তো আর জেঠুমনিকে বলিনি যে বাড়ির বাইরে থাকতে। জেঠুমনি যদি বাড়ির বাইরে থাকে আমি কি করব? আমার নিজেরই এমনিতে খুব গিল্ট হচ্ছে বিষয়টা নেই। তোর তো গিল্টি ফিলিং হওয়ার কোনো কারণ নেই। আমি তোর জেঠুমনিকে থাকতে বলেছিলাম, কথা শোনেনি। তুই তো জানিস তোর জেঠুমনি কারুর কথা শোনে না, ওর যেটা মনে হবে উনি সেটাই করবেন। জেঠুমনি, তুমি এখানে কেন? ঢুকতে দিবি না নাকি বসতে দিবি না, কোনটা? আরে এসো এসো। তোর তো এটা বোঝা উচিত ছিল গুড্ডি। আর যাই হোক, জেঠুমনি এই অনুষ্ঠানে থাকতে পারেন না। আসুন আসুন দাদা, আসুন আসুন, বসুন, আসুন। তা তুমিও তো যাওনি দেখতে পাচ্ছি। কি করে যাই দাদা, সংসারের চাপে নষ্ট হয়ে গেছি ঠিকই, কিন্তু পুরোটা এখনো হয়নি, কিছুটা বাকি থেকে গেছে। ওই বাকিটুকুর জন্যই থেকে গেছি। আচ্ছা, যা হচ্ছে সেটাকে তোমরা কেন ভালো মনে মেনে নিতে পারছো না বলো তো? আমি তো সেটাই বুঝতে পারছি না। যা হচ্ছে তাতে আমাদের কারো কোনো হাত নেই রে গুড্ডি। যা হচ্ছে তা হচ্ছে, কিন্তু সবকিছু আমাকে মেনে নিতে হবে কেন? আমার তো প্রতিবাদও থাকতে পারে। তুমি কিন্তু কথা দিয়েছিলে জেঠুমনি, তুমি এই বিয়েতে থাকবে। থাকবো তো, কিন্তু বিয়ের বাহুল্য আছে যেগুলোতে, সেগুলোতে থাকার তো কোনো প্রয়োজন নেই। জেঠুমনি, তুমি চা খাবে? তুই কেমন আছিস গুড্ডি মা? এই কথাটাই আমি ওকে জিজ্ঞেস করছিলাম, তুই কেমন আছিস? তোর ভালো থাকাটা কিন্তু আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ। জানি গুড্ডি হয়তো আমাকে সত্যি কথা বলবে না, আপনাকেও হয়তো বলবে না, কিন্তু মন তো মানে না, তাই বারবার জিজ্ঞেস করি। আমার কাছে ও তো একটা সন্তান, সেটা জানেও। আমি জানি সেটা, আমি এটা বিশ্বাস করি, কিন্তু আমার সঙ্গে অনেক পরে যোগাযোগ হলেও কখন যে ও আমার মা হয়ে উঠেছে সেটাই বুঝতে পারিনি। মায়ের অপমান, মায়ের অসম্মান চোখের উপরে দেখলে তো সন্তান ভালো থাকতে পারে না, তাই আমিও ভালো নেই। আর এই সময় মাকে জড়িয়েই তো থাকতে ইচ্ছে করে, তাই আমি এসেছি রে গুড্ডি। আজ না এসে থাকতে পারতাম না। তোমরা যে এত কথা বলছো, আমার কিন্তু কষ্ট হচ্ছে না, কারণ আমি মনের দিক থেকে তৈরি ছিলাম অনেক আগে থেকে যে এরকম একটা ঘটনা ঘটবে। এই ঘটনা তো ঘটারই ছিল। যদি উল্টোটা হতো তাহলে কি তোমাদের ভালো লাগতো? আচ্ছা, তোমরা কি কেউ এটা বুঝতে পারছো যে সেদিন শিরিন দিদির কতটা কষ্ট হয়েছিল? তোমরা যদি পুরো ব্যাপারটাকে সেই দৃষ্টিভঙ্গিতে দেখো তাহলেই দেখবে তোমাদের কষ্ট না কিছুটা কমে গেছে। গুড্ডি বারবার আমাদের একটাই কথা বলেছে যে তোমাদের বিয়েতে আমরা যেন ভালোভাবে জয়েন করি। হয়তো ওর উদ্দেশ্য এটাই ছিল যে এই কথাগুলো যাতে আমার কান অব্দি এসে পৌঁছয়। আমার মনে হয় না গুড্ডি সেরকম কোনো উদ্দেশ্য নিয়ে এই কথাটা বলেছে। ও চায় যে তোমার আর অনুজের বিয়েটা ভালোভাবে হোক। তার কারণ একটাই, ও অনুজকে খুব ভালোবাসে। गुड्डी गुड्डी